শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ এক কুঁজো বুড়ির গল্প বলবো। একটি গ্রামে এক কুঁজো বুড়ি থাকতো। তার কেউ ছিল না, অবশ্য কেউ ছিল না বলাটাও ভুল। অনেক দূরে তার একমাত্র নাতনি থাকতো। সে বুড়ি লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে ঠক ঠক করে মাথা নাড়তে নাড়তে ঘুরে বেড়াতো। বুড়ির কিন্তু দুটো খুব প্রভু ভক্ত কুকুর ছিল, নাম ছিল রঙ্গাবঙ্গা। কুঁজো বুড়িকে রঙ্গাবঙ্গা খুব ভালোবাসতো, ওরাই বুড়িকে আগলে রাখতো। বুড়িও তার এই দুই পুষিকে খুব আদর যত্ন করত। একদিন বুড়ি ভাবলো, বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন বাঁচবো, একটু নাতনিকে দেখেই আসি। এখন তাও টুকটুক করে লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারছে। তাই নাতনিকে একটু চোখের দেখা দেখার তার বড়ই ইচ্ছা হলো। নাতনির বাড়ি বহু দূর, রাস্তা দিয়ে যেতে হলে তার 2 দিন লেগে যাবে। তবে সামনের জঙ্গল দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। বুড়ির বাড়ি ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, তারপরেই ছিল জঙ্গল। যাই হোক, সেই মতো ভেবে তাড়াতাড়ি হেঁটে যাওয়ার জন্য বুড়ি রঙ্গাবঙ্গাকে বলল, শোন, আমি কয়েকদিনের জন্য নাতনির বাড়ি যাচ্ছি, তোরা সব সময় সজাগ থাকবি, বাড়ি আগলে রাখবি, কোথাও যাবি না। রঙ্গাবঙ্গাও মাথা নাড়ল। সকালে সব কাজ সেরে রঙ্গাবঙ্গাকে ভালো করে খাবার দিয়ে কুঁজো বুড়ি লাঠি নিয়ে মাথা ঠক ঠক করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে নাতনির বাড়ি চলল। প্রথমে দেখা হলো এক শিয়ালের সঙ্গে। শিয়াল কুঁজো বুড়িকে বলল, এবার তো তোকে আমি খাবো। কুঁজো বুড়ি বলল, রোসো ভায়া, নাতনির বাড়ি যাচ্ছি, নাতনির বাড়িতে খেয়ে দে মোটা সোটা হয়ে আমি আগে আসি, তারপর না হয় খাস। এখন তো শুধু হাড় আর চামড়া, কি খাবি? শিয়ালও বলল, তা বেশ, এটা কথাটা তো ঠিকই। মুখে বলল, মনে থাকে যেন, আমি কিন্তু বসে থাকবো। বুড়িও বলল, অবশ্যই, কথা দিয়েছি যখন কথা রাখবো। আর একটু এগিয়ে যেতে দেখা হলো এক বাঘের সঙ্গে। সেও বুড়িকে খেতে চায়। বুড়িও তাকে বলল, সবুর করো, নাতনির বাড়িতে ভালো মন্দ খেয়ে গায়ে মাংস লাগিয়ে আসি, তবেই না খেতে মজা, তখন খাস। বাঘও বলল, কুঁজো বুড়ি, মনে থাকে যেন, ফাঁকি দিস না। কুঁজো বুড়িও বলল, নিশ্চয়ই। আরও খানিকটা এগিয়ে যেতে দেখা হলো এক ভাল্লুকের সঙ্গে। তাকেও কুঁজো বুড়ি একই কথা বলল। ভাল্লুকও তাকে বলল, ঠিক আছে, নাতনির বাড়িতে ভালো মন্দ খেয়ে মোটা সোটা হয়ে আসিস। 3 জনকেই তো কুঁজো বুড়ি কথা দিয়ে মাথা ঠক ঠক করতে করতে নাতনির বাড়ি এসে পৌঁছালো। সেখানে দুধ দই ক্ষীর খেয়ে বুড়ি মোটা সোটা এমন হলো যে তাকে চেনাই যাচ্ছে না, আর একটু মোটা হলেই বোধহয় ফেটেই যাবে। 7 দিন হয়ে গেল, এবার তাকে ফিরতে হয়। জঙ্গলের পথে বাঘ ভাল্লুক শিয়াল অপেক্ষা করছে। তাহলে কি হবে? বুড়ি নাতনিকে বলল, বল তো এবার কি করি, ঘোড়া পথে গেলে 2 দিন লেগে যাবে, অত আমি হাঁটতে পারবো না। জঙ্গলের মধ্যে দিয়ে গেলে প্রথমেই ভালুক খেয়ে ফেলবে। নাতনি বলল, ভয় পেও না দিদিমা, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমার বাড়িতে না বিরাট একটা লাউ হয়েছে, সেই লাউয়ের খোলাটার ভেতর তোমাকে আমি ঢুকিয়ে দেব, তাহলে বাঘ ভাল্লুক শিয়াল কেউ বুঝতেই পারবে না, তাই তোমার খেতেও পারবে না, তুমি গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে বাড়ি পৌঁছে যাবে। এই বলে সে বুড়ি দিদাকে লাউয়ের খোলার ভিতর পুরে রাস্তায় খাবার জন্য চিড়ে আর তেঁতুলের সঙ্গে দিল। তারপর মুখটা ভালো করে আটকে খোলাটাকে গড়িয়ে দিল। লাউও চলছে, বুড়িও ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথে ভালুক বুড়ির পথ চেয়ে বসে আছে।
লাউটাকে নেড়ে চেড়ে দেখে ভাবলো এ তো বুড়ি না, আবার বলছে বুড়ি গেল বহুদূর। তার মানে বুড়ি হয়তো অন্য পথে বাড়ি চলে গেছে। এই বলে লাউটাকে সে এক ধাক্কা দিয়ে আবার গড়িয়ে দিল। লাউও গড়িয়ে গড়িয়ে চলতে থাকলো। বুড়িও বলতে থাকলো, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল। বুড়ি গেল ঢের দূর। খানিক দূর যেতে বাঘের সঙ্গে দেখা হলো। সেও বুড়ির পথ চেয়ে বসে আছে, কিন্তু সে দেখে বুড়ি তো নয়, এ তো একটা লাউ গড়িয়ে গড়িয়ে আসছে, এটাকে খাবো কি করে, আর খাবোই বা কেন, লাউ কি আমি খাই? তাই সেও দিল এক ধাক্কা। বুড়িও তখন গড়িয়ে গড়িয়ে গান করতে করতে চলল। খানিক দূর আসতে শেয়ালের সঙ্গে দেখা হলো। শেয়াল তো খুব বুদ্ধি রাখে, কিন্তু বুড়ি ভাবছে শেয়ালকে ফাঁকি দিয়ে যদি যেতে পারি বনের শেষ, তারপরেই বুড়ির বাড়ি, তাহলে কেল্লা পথে। কিন্তু ধূর্ত শেয়ালের সন্দেহ হলো, লাউ আবার কথা বলতে পারে নাকি, এ নিশ্চয়ই বুড়ির চালাকি। এই ভেবে সে এক লাথি মেরে লাউয়ের খোলাটা ভেঙে দিল। বুড়ি আর কি করে, বেরিয়ে আসতেই হলো। শেয়াল বলল, দেখ বুড়ি, বেশ চালাকি করছিলিস না, এবার আমি তোকে খাবো। বেশ মোটা সোটা হয়ে এসেছিস, কিন্তু তোকে বেশ রসিয়ে কষিয়ে খাওয়া যাবে। বুড়ি বলল, তা তো খাবি, আমি তো কথাই দিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তবে মরার আগে আমার একটা ইচ্ছা আছে। শেয়াল বলল, কি ইচ্ছা? বলে, আমি একটু গান গাইতে চাই। শেয়াল বলল, সে গা না, আমিও একটু মন দিয়ে শুনি, তুই কি গান গাস? বুড়ি মাথা ঠক ঠক করতে করতে লাঠি নিয়ে একটা উঁচু পাথরের উপর উঠে সুর করে চেঁচিয়ে বলল, আয় রে আয় আমার রঙ্গা ভঙ্গা আয়, তু শিগগিরি আয়। অমনি বুড়ির দুই মোটা সোটা কুকুর ছুটে এসে শেয়ালের ঘাড় দিল কামড়ে। অন্যজন ধরল শেয়ালের কোমর। ব্যাস, শেয়াল আর নড়তে চড়তে পারে না। রঙ্গভঙ্গা দুজনে মিলে শেয়ালটাকে নিয়ে টানাটানি করতে লাগলো। শেয়াল বেচারার জিভ গেল বেরিয়ে, প্রাণ গেল উড়ে। ব্যাস, আর দেখে কে, কুজো বুড়িও রঙ্গভঙ্গাকে নিয়ে বাড়ি ফিরে এলো।